হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা সকলেই জানেন বাংলা নববর্ষ আসছে আর নতুন বছর 1431 বঙ্গাব্দ শুরু হতে চলেছে। তাই 1430কে বিদায় জানিয়ে 1431-এর শুভাগমন। প্রত্যেককে আগাম শুভেচ্ছা। সকলের ভালো কাটুক নতুন বছর 1431 বঙ্গাব্দ। আর আমরা চলে এসেছি রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন আলোচনা চলছে নতুন বছর কেমন যাবে, আলোচনা চলছে রাশিফলের অনুষ্ঠান। আপনারা আপনাদের জন্মরাশি অনুযায়ী আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে কেমন যাবে 1431 বঙ্গাব্দ বাংলার নববর্ষ রাশিফল। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে নতুন বছর 1431 বঙ্গাব্দ আপনাকে কি দেবে? আপনার কর্মজীবন, আপনার অর্থ জীবন, আপনার প্রেম জীবন, আপনাদের স্বাস্থ্য জীবন, আপনাদের পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, অর্থ এবং বাড়ি গাড়ি সম্পত্তির যোগ কতটা ভালো কতটা খারাপ আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। এবং কোন কোন তারিখগুলো আপনি বেশি বেশি করে ইউজ করবেন এবং আপনাদের প্রতিকার কি করা উচিত, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারছেন। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে, যেহেতু কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি পুরো দেখুন। 1431 বঙ্গাব্দ বাংলার নববর্ষ। প্রথমেই বলবো, কর্কট রাশির মানুষদের জন্য যথেষ্ট ভালো বছর হতে চলেছে। আপনি যদি ব্যবসা করছেন তো উন্নতির যোগ প্রবল রয়েছে, প্রচুর লাভের জায়গা থাকছে, প্রচুর অর্থের জায়গা থাকছে। আর যে কর্ম আপনি করবেন সেই কর্মে আপনি সুনাম অর্জন করবেন। তো আপনি যে কর্ম যেখান থেকে স্টার্টিং করবেন তার দ্বিগুণ জায়গায় কিন্তু আপনি পৌঁছে নিয়ে যেতে পারবেন। তার ফলে সকলেই আপনাকে একটা পছন্দ করবে, খ্যাতি লাভ অর্জন করবেন কর্মক্ষেত্রে। আপনি যদি চাকরি করছেন তাহলে কিন্তু সেখানে আপনার প্রমোশন হয়ে যাবে, পদোন্নতি বেড়ে যাবে, অর্থাৎ একটা ভালো জায়গা কর্মের জীবনে রয়েছে। আর এটা তো আপনি বুঝতে পারছেন, কর্মের জীবনে যেহেতু আপনি ভালো জায়গাটা পাচ্ছেন, তাহলে তো এটা নিশ্চিত বলতে পারি যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো। তবে একটা কথা আপনি দেখবেন, কর্মের জন্য আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে এই বছর। প্রচুর পরিমাণে ভ্রমণের জায়গা থাকছে এবং সেখান থেকে কোনো লাভের একটা ইন্ডিকেট দিচ্ছে। আপনি যদি উচ্চশিক্ষা লাভ করতে চাইছিলেন, তাহলে বলবো উচ্চশিক্ষা লাভের জন্য দূর দেশে ভ্রমণ বা দূর স্থানে বাড়ি থেকে যেতে হতে পারে। পারিবারিক সমস্যা একটু মাঝে মধ্যে থাকবে, পারিবারিক সমস্যা একটু যেগুলো ছিল সেগুলো মাথা চাড়া দিতে পারে। আপনার মাথাটা আপনাকে সবসময় ঠান্ডা রেখে এই বছরটাকে অতিবাহিত করতে হবে, জীবনকে এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি, প্রথমেই বলবো স্বাস্থ্যের দিকে একটু নজর দেন। কারণ ঠান্ডা লাগা এবং কোনোভাবে জল থেকে কোনো সমস্যা, বিশেষ করে জলে কোনো ভ্রমণ করবেন, আপনি প্রতিনিয়ত জলে নামছেন, সেটা গঙ্গা হতে পারে, নদী হতে পারে, পুকুর হতে পারে, তো জল থেকে কোনো বিপদ একটা ইন্ডিকেট দিচ্ছে। আপনি জলে যদি প্রতিনিয়ত যাতায়াত করছেন বা আপনি হয়তো জাহাজে কাজ করছেন, তো জলযানের ক্ষেত্রে খুব বিশেষ সতর্কতা এক কথাই বলবো রাখার চেষ্টা করবেন। এটা আপনি আপনার জন্য সেফটি, আপনার জন্য ভালো হবে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, জল হতে কোনো বিপদ কিন্তু একটা ইন্ডিকেট করছে। জলে ভ্রমণ করলে বিশেষ সাবধানতা আপনি অবলম্বন করুন। আর আপনার পত্নীর সাহায্যে আপনি জীবনে অনেক উন্নতি করবেন, বিশেষ করে আধ্যাত্মিক উন্নতির যোগ কিন্তু আপনাদের প্রবল থাকছে এই 1431 বঙ্গাব্দ। তো আপনি যদি আপনার জীবনকে অতিবাহিত করতে চান, অর্থ দিয়ে আপনি যদি সম্পত্তি কিনতে চান, আপনি চাইলে কিনতে পারবেন, আপনি গাড়ি কিনতে পারবেন। আপনার কিন্তু ইচ্ছাটার উপর নির্ভর করছে। আপনার যদি অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিনবেন, কিনতে পারছিলেন না, অর্থনৈতিক ক্ষেত্রে আটকে যাচ্ছিল, সেক্ষেত্রে বলবো একটা ভালো জায়গা আপনি পাচ্ছেন, আপনি কিন্তু এই বছর সেটা ক্রয় করতেই পারেন। আপনার মানসিক ইচ্ছা পূরণের একটা জায়গা এই বছরই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ আপনাদের জীবনে একটা ভালো জায়গা অবশ্যই আপনি দেখতে পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে এই বছর প্রত্যেকটা মাসের ক্ষেত্রে কিছু শুভ তারিখ রয়েছে, আপনারা ইউজ করুন। আপনি যে কোনো শুভ কাজ করবেন, কিছু ক্রয় করতে চাইছেন, কোথাও যেতে চাইছেন, সঞ্চয় করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, ডেটগুলোকে বেশি বেশি করে ইউজ করুন। অবশ্যই আপনাদের জন্য ভালো ফল আপনি লাভ করবেন। ডেটগুলো হচ্ছে 1, 6, 8, 9, 10, 15, 22, 28 তারিখ। এই
ডেটগুলো আপনি যদি কাজে লাগাতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিকার কিছু করতেই হবে। প্রতিকার কি করবেন? আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, আপনি বেশি টাকা খরচা করতে পারছেন না, ক্ষীরিকামূল ধারণ করুন, অনন্তমূল ধারণ করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যদি পারেন তো একটু রূপা বা তামার কোনো জিনিস ব্যবহার করুন, আংটি হোক বা তাবিজ হোক, আপনি যাই হোক আপনি ব্যবহার করুন। তো এগুলো সঙ্গে রাখার চেষ্টা করুন, তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আর ঈশ্বর আরাধনার সঙ্গে যদি যুক্ত থাকতে পারেন যথেষ্ট ভালো জায়গা আপনি লাভ করবেন। কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ কেমন যাবে আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।